সংসারের সব জিনিসপত্র ভাঙো, বাপের বাড়ি থেকে তো নিয়ে আসছো না। এই যে মহারানী, আমার টিফিনটা কখন পাবো? কটা বাসন ধুয়ে নিয়েছে, টিফিনটা দিচ্ছি। সকাল থেকে 7 ঘন্টা লেগে যাচ্ছে টিফিনটা দিতে। আপনার মতন তো আর 7 পাড়া ঘুরতে যায় না, সংসারের সমস্ত কাজ আমাকেই সারতে হয়। 7টা পাড়া কেন, 7টা গ্রাম ঘুরে এলেও তোমার কাজ শেষ হবে না। হ্যাঁ, সংসারের কাজগুলো তো আপনিই করে দেন। আমাদের কালে আমরা এরকম ছিলাম না বাপু। তা কেমন ছিলেন? শাশুড়ির মুখে মুখে বৌমারা এইভাবে তর্ক করতো না। আমাদের কালেও এরকম চলে না। তা কিরকম চলে? বৌমাকে শাশুড়িরা মেয়ের চোখেই দেখে। তোমার ভাগ্য ভালো যে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি। আমার ছেলেকে যদি এক্ষুনি বলি না, তোমাকে 1 সেকেন্ডে বাড়ি থেকে বার করে দেবে। আচ্ছা, আপনি ওই ভুল ধারণায় জীবন যাপন করুন। আপনার কি মনে হয় আপনার ছেলে আমাকে ভালোবাসে না? ওটা আমার ছেলে, তোমার চেয়ে আমাকে বেশি ভালোবাসে। ওকে আমি যেটাই বলবো ও সেটাই শুনবে। ঠিক আছে, তাহলে আজ বাড়ি আসুক। কাকে কতটা ভালোবাসে আজকে সেটা যাচাই হবে। ঠিক আছে, তাই হবে। মা, তোমাদের আবার কি হলো? তুমি এখানে বসে আছো, ওখানে দাঁড়িয়ে আছে। খোকা, তোকে আজ ফয়সালা করতেই হবে। তুই তোর বউকে বেশি ভালোবাসিস না আমাকে বেশি ভালোবাসিস? হ্যাঁ, এটা আমিও জানতে চাই। একটা পুরুষের জীবনে মা এবং স্ত্রীর দুজনেরই আলাদা আলাদা ভূমিকা থাকে। মায়ের আশীর্বাদ ছাড়া আমি পৃথিবীর কোনো কাজে সাফল্য পাবো না। আর স্ত্রী আমার জীবন সাথী, সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকবে। তোমরা দুজনেই আমার পৃথিবী, তোমাদের দুজনকেই আমি অন্তর থেকে ভালোবাসি। কিন্তু তোমরা যা শুরু করেছো, আমার মনে হচ্ছে কিছুদিনের মধ্যে এই ঘরটা নরক হয়ে উঠবে। হ্যাঁ, অত সহজেই নরক হয়ে যাবে? বৌমা, খাবার বাড়ো। এখন থেকে আমরা একসাথে খাবো। সংসারের সমস্ত কাজ আমরা মিলেমিশে করব। চলো।